সোমবার দিনাজপুরে প্রধানমন্ত্রী খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। এদিকে অবৈধভাবে খাল বিল দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার দিনাজপুর ও লক্ষ্মীপুরে দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। প্রতিনিধিদের তথ্যে মাহমুদা আক্তারের প্রতিবেদন। দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে প্রকল্প এলাকা পরিদর্শনে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডক্টর AZM জাহিদ। এ সময় তিনি জানান 16 মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। এর ফলে কৃষকদের ভাগ্য উন্নয়ন হবে এবং সরাসরি এর প্রভাব পড়বে জিডিপিতে। দেশের অর্থনীতির মধ্যে যে একটা পজিটিভ রোল প্লে করতে পারে খাল খনন এবং পুনর্খনন, এবং জলাবদ্ধতা দূর করতে পারে, এবং বর্ষাকালে অতিরিক্ত পানি হলে বের করে দেওয়া যায়, এটা আমাদের নির্বাচনী অঙ্গীকার। তারই ধারাবাহিকতায় আগামী 16 তারিখ ইনশাল্লাহ এই খাল পুনর্খনন উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচি শুভ সূচনা করবেন। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলার রহমতখালী, ওয়াপ্তা, জকসিন ও মান্দারি খাল পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। অবৈধ দখলদার এবং যারা বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফেলেন তাদের বিরুদ্ধে হুঁশিয়ারও দেন তিনি। খাল খনন কর্মসূচি অব্যাহত থাকবে, পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। যে যারা অবৈধভাবে দখলদার এবং এই যে বিভিন্ন ময়লা আবর্জনা বর্জ্য এখানে ফেলেন, তারা আরো বেশি সজাগ এবং সতর্ক হতে হবে। অন্যদিকে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের 180 দিনের পরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনার অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এর আগে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতাল পরিষ্কার করতে 6 ঘন্টার আলটিমেটাম দেন মন্ত্রী। 180 দিনের কর্মসূচি আমি দিয়ে গেছি, সেটা কিছুটা ফলো আপ করলাম। সামনে আবার বসে দেখব কাজের কতটুকু অগ্রগতি হয়েছে। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে অংশ নেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এ সময় পাবলিক পরীক্ষা আইন পরিবর্তনের চেষ্টা চলছে বলে জানান শিক্ষামন্ত্রী। 1980 যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, সেই পাবলিক পরীক্ষা 1980 পরিবর্তন আনার চেষ্টা করছি। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। যদি না